করব সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ সম্পর্কে বলতে গিয়ে বলা যায় যে এর একাধিক কারণ ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক, মিলিটারি ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে বলি রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণ হিসেবে বলা যায় যে পূর্বের যে সমস্ত শাসক, সেই শাসকদের তুলনায় মিখাইল গর্বাচেভের চিন্তাধারা ছিল ভিন্ন। ক্ষমতায় আসার পরে মিখাইল গর্বাচেভ পুরো সোভিয়েত ইউনিয়নের শাসন ব্যবস্থা বদলানোর চিন্তা করেছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের শাসন ব্যবস্থাকে বর্তমান চায়নার মতো ক্যাপিটালিজম এবং কমিউনিজমের মিশ্রণে তৈরি করতে চেয়েছিলেন। এছাড়াও বাক স্বাধীনতাও ফিরিয়ে আনার কথাটা ভেবেছিলেন। তবে সোভিয়েত জনগণ কমিউনিস্ট ধারা থেকে মুক্তি চেয়েছিলেন। গর্বাচেভের রাজনৈতিক ব্যবস্থা কিছুটা পরিবর্তনের ধারা আনলেও তাতে কমিউনিজমের ভিত ঠিকই থাকে, যেটা সোভিয়েত জনতা অস্বীকৃতি জানায়। এইভাবেই রাজনৈতিক কারণ সম্পর্কে আরও বলতে পারি যে একই সঙ্গে হাঙ্গেরি ও অস্ট্রিয়াও সোভিয়েত থেকে স্বাধীনতা লাভ করেছিল। ঠিক একই বছর বার্লিন ওয়ালের পতন দুই জার্মানির একত্রিত হওয়ার কারণে সোভিয়েতের ক্ষমতা আরও হ্রাস পেতে থাকে এবং বাল্টিক অঞ্চলে অবস্থিত সোভিয়েত রিপাবলিকগুলো স্বাধীনতার জন্য সচেষ্ট হয়ে উঠেছিল। এইভাবে ধীরে ধীরে সোভিয়েতের পতন হতে থাকে। অর্থনৈতিক কারণ হিসেবে বলা যায় যে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু ব্ল্যাক মার্কেটের কারণে সোভিয়েত অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এছাড়াও সোভিয়েত উৎপাদন ভোক্তার তুলনায় বেশি ছিল, যা অর্থনীতির ভিত্তিকে একেবারেই দুর্বল করে দিয়েছিল। একই সঙ্গে গর্বাচেভের সংস্কারের কারণে বাড়ানো কর্মচারীদের বেতন দিতে এবং সীমাহীন দুর্নীতি সোভিয়েত অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছিল। এইভাবেও এই অর্থনৈতিক কারণ আলোচনা করতে পারলাম। এবারে বলি মিলিটারি শাসন বা মিলিটারি। সোভিয়েত ইউনিয়নের পতনের পশ্চাতে মিলিটারিও দায়ী ছিল। ঠান্ডা যুদ্ধের কারণে সোভিয়েতের মিলিটারি বাজেট প্রথম থেকেই অনেক বেশি ছিল, যে সোভিয়েত অর্থনীতিকে দিন দিন দুর্বল করে দিয়েছিল। এরই সঙ্গে যুক্ত ছিল আফগান যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 15,000 সোভিয়েত সৈন্য এবং 1 মিলিয়ন সাধারণ আফগান জনতা প্রাণ হারিয়েছিল। যুদ্ধের ভয়াবহতা সোভিয়েত জনগণকে সচেতন করে এবং বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী কার্যক্রম শুরু হতে থাকে। তাছাড়াও যুদ্ধে নিয়োজিত বেশিরভাগ সৈন্য মধ্য এশিয়ায় বসবাসকারী ছিল, যাদের সাথে আফগান কালচার, ধর্ম ও আচার-আচরণের মিল ছিল। এই সমস্ত সৈন্যরা আফগানদের ওপর আগ্রাসন নিজ জাতির ওপর আঘাত হিসাবেই দেখতে শুরু করে, ফলে সৈন্যবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো এইভাবেই এই মিলিটারি ব্যবস্থাটা আলোচিত। এছাড়াও আফগান সৈন্যের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার কারণে বিভিন্ন অঞ্চলে সোভিয়েত সৈন্যদেরকে পরাজিত করতে শুরু করে, যা সোভিয়েত সেনাবাহিনীকে বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরিণামে 1989 সালে সোভিয়েতকে পরাজয় মেনে নিতে হয় এবং আফগানিস্তানকে ত্যাগ করতে হয়। কিন্তু যুদ্ধ শেষ হতে গেলে সোভিয়েত অর্থনীতি ও সেনা দুটোরই ভিত দুর্বল হয়ে পড়েছিল। এইভাবেই আজকের আলোচ্য বিষয় হল সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ।